আজকের এই ভিডিওটাতে দেখবো, জানবো এবং বুঝবো ইলেকট্রিক্যাল সুইচ বোর্ড কীভাবে কানেকশন করা হয়। তো সর্বপ্রথম আমরা একটা বোর্ড নিয়ে নিয়েছি। তো আমরা প্রথমত 5 পিন সকেটটা যেখানে বসবে সেটা কেটে নেব। ঠিক এই ধরনের কাপা দেওয়াই থাকে, তো ওটা আমরা ভেঙে নেব প্রথমত। তো দেখতে পেয়েছ আমরা ভেঙে নিয়েছি। এরপরে কিন্তু 5 পিন সকেটটাকে ঠিক এইভাবে বসিয়ে নেব, ঠিক আছে। তো এরপর আমরা সুইচটাকে কানেকশন করার জন্য, যেটা সুইচে একটা 1 লেখা থাকে, মানে একটা 1-এর মতন লেখা থাকে, ওটা কিন্তু 5 পিন সকেটের নিচের দিকে আসবে, ঠিক আছে, বা মেন যে পাওয়ার সাপ্লাইটা ওটা কানেকশন হবে। তো আমরা সুইচগুলোকেও কিন্তু ঠিক এইভাবে বসিয়ে নেব। তারপরে কিন্তু এর নাটগুলো টাইট করে নেব, আর সুইচটা ঠিক মতন বসাবো। যেটা 1 লেখা আছে ওটা কিন্তু 5 পিন সকেটের নিচের দিকে আসবে। তো দেখতে পেছো আমরা কিন্তু সুইচগুলো ঠিক এইভাবে সব সুইচগুলোকে বসিয়ে নাটগুলোকে কিন্তু ভালো করে টাইট করে নেব। তো আমরা এইভাবে বসিয়ে প্রথমত স্ক্রুটাকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে কিন্তু পরের একটা সুইচ বসিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছ কি সব সুইচগুলোকে বসিয়ে নিয়েছি। এরপরে আমরা সুইচের পুরো স্ক্রুগুলোকে খুলে নেব, ঠিক আছে। খুলে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা এর কানেকশন করব। তো প্রথমত কানেকশন 2-3 রকমের হয়, এক এক মিস্ত্রি এক এক পদ্ধতিতে করে থাকে। তো আমরা আজকে সঠিক পদ্ধতিতে ইলেকট্রিক্যাল সুইচ বোর্ড কীভাবে কানেকশন করা হয় সেটা কিন্তু বুঝবো, আর স্টেপ বাই স্টেপ দেখব, যাতে আমরা আগে নিজেরাই এইভাবে সুইচ বোর্ড কানেকশন করতে পারি। তো আমরা একটা তার নিয়েছি, ঠিক আছে। তো এই তারটা নিয়ে কিন্তু আমরা পুরো আর পার করে নিয়েছি, ঠিক আছে। এই ধরনের কিন্তু অনেক মিস্ত্রি বোর্ড বাঁধে, কিন্তু এটা একটা ভুল অভ্যেস বা একটা ভুল বোর্ড বাঁধা। কেননা বাই চান্স রানিং বোর্ডে কাজ করতে গিয়ে অনেক মিস্ত্রি বা অনেকজন শর্ট খাওয়ার চান্স হয়েই থাকে, ঠিক আছে। তো এই কাজটা কিন্তু আমরা এইভাবে করব না। অনেকেই কিন্তু করে থাকে, কিন্তু আমরা করব না। আমরা গুড প্র্যাকটিসে কাজ করব। তো প্রথমত আমরা ওয়্যার নেব। ওয়্যারটাকে নেওয়ার পরে ছোটো ছোটো করে কেটে নেব। তারপরে আমরা একটার সঙ্গে একটাকে লুপিং করে কানেকশন করব, ঠিক আছে। তো এই ধরনের প্রথমত আমরা লাগিয়ে নিলাম একটাকে, ঠিক আছে। তারপর কিন্তু মধ্যেখান থেকে এটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে কিন্তু আমরা তারটাকে দুটোকেই ছিলে নেব। ছিলে নেওয়ার পরে কিন্তু আমরা ঠিক এইভাবে জয়েন করে নেব, ঠিক আছে। তো এইভাবে জয়েন করার পরে কিন্তু আমরা দ্বিতীয় পিনের মধ্যেও লাগিয়ে দেবো, ঠিক আছে। এটা কিন্তু আমরা যেটা বাঁধছি এটা 5 পিন সকেটের যে নিচে অংশটা আছে, ঠিক আছে, মানে নিচে অংশটা লেভেলে কিন্তু সবগুলোকেই কিন্তু এগুলো মানে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু পুরা সিরিজে বেঁধে নিচ্ছি, ঠিক আছে। তো এটা বেঁধে নেওয়ার পরে কিন্তু আমরা দেখব যে এর মধ্যে সাপ্লাইটা কীভাবে আসে এবং কিভাবে সাপ্লাই দেওয়া হয়, ঠিক আছে, সঠিক পদ্ধতি কী। তো কাজ শেখাটা মেন বিষয় নয়, মেন হচ্ছে সঠিক পদ্ধতিতে কাজ করাটাই। তো আমরা এই ধরনেরই ভিডিও আনবো এবং আগের দিনে আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনেরই ভিডিও আসবে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং রিচের জন্য ভিডিওটাকে লাইক করবেন, কারণ আপনাদের লাইকই আমার মেহনতের ফল। তো আমরা ঠিক এইভাবে সুইচ বোর্ডগুলো কানেকশন করে নিয়েছি। একটা মেন তার নিয়ে নিয়েছি, ঠিক আছে, যেটার মধ্যে মেন পাওয়ার সাপ্লাইটা আমি দিয়ে দেখাবো। তো আমরা এটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। আমরা মেন পাওয়ার সাপ্লাই পর্যন্ত কিন্তু এনে কানেকশানটা করে দিয়েছি। তো এরপরে কিন্তু আমরা পুরো সঠিকভাবে কী কানেকশান দেয় সেটা কিন্তু আমরা পুরোপুরিভাবে বুঝবো। তো আমরা মেন পাওয়ার সাপ্লাই পর্যন্ত জুড়ে দিয়েছি। এরপরে কিন্তু আমরা আর্থিং পয়েন্টটাকে জুড়ে নেবো, ঠিক আছে। মধ্যেখানের পয়েন্টটা আর্থিং থাকে। আর্থিং কীভাবে কানেকশান করে সেটা আমরা 5 পিন সকেটের একটা ভিডিও বানিয়েছি, ঠিক আছে। 5 পিন সকেটের সঠিক কানেকশান কি, তো ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু পুরো ভালো করে বুঝে যাবেন আপনি। তো দেখতে পেয়েছেন আমি কিন্তু আর্থিং বা গ্রাউন্ডিংয়ের পয়েন্টটা কিন্তু লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপরে কিন্তু আমরা যেটা এল লেখা আছে, এলটার সঙ্গে কিন্তু আমরা সুইচের সঙ্গে কানেকশন করব ফেজটাকে, ঠিক আছে, যাতে সুইচ মারলে পরে আমাদের যে উপকরণটা থাকবে, চার্জার হোক ফ্যান হোক, যেটাই হয়তো 5 পিন সকেটের সঙ্গে কানেক্ট থাকবে সেটা জ্বলবে বা চালু হয়ে যাবে, ঠিক আছে।
তো দেখতে পেয়েছেন আমরা কিন্তু এইভাবে কানেকশন করে নিয়েছি। এরপরে কিন্তু আমরা নিউট্রাল ওয়্যারটাকে জুড়ব, ঠিক আছে, মানে এনটাকে আমরা জুড়ব। তো আমরা এই ধরনের কিন্তু একের পর এক কিন্তু সবারই সাথে সব সুইচের কিন্তু মানে প্যারালাল কানেকশন হয়ে আছে, ঠিক আছে। তারপরে আমরা সুইচ থেকে মানে সাপ্লাই দিয়ে দিয়েছি, ঠিক আছে। সুইচ অন অফ করলে পরেই কিন্তু আমার 5 পিন সকেটে সাপ্লাই চলে যাবে, ঠিক আছে। একের পর এক কিন্তু ঠিক এইভাবে দিয়ে দিয়েছি। তো এখানটা আমার নিউট্রাল পয়েন্ট আসবে, ঠিক আছে। তো নিউট্রালের ওয়্যারটা কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এটাকে নিউট্রাল বলে, অনেকজনে কিন্তু আর্থিং বলে থাকে। তো আর্থিং এটা না, এটা নিউট্রাল পয়েন্ট, ঠিক আছে। নিউট্রাল পয়েন্ট কি, ট্রান্সফরমার থেকে নিউট্রাল কীভাবে বের হয় সেটা আমরা আগের ভিডিওতে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো সেই জন্য আমাদের কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো ফলো করলে পরে আজকের দিনে কিন্তু আপনি গুড প্র্যাকটিসে ইলেকট্রিক্যাল কাজ বা ওয়্যারিং করতে পারবেন। তো আমাদের এখানে কিন্তু সুইচ যেটাই কানেকশন করা আছে সেটাই কিন্তু টেস্টটা চলছে, ঠিক আছে। মানে আমাদের ফেজটা কিন্তু সুইচে আসতে হবে, কারণ কেননা সুইচে ফেজ না আসলে পরে আমরা যে উপকরণটাকে বন্ধ করব কিন্তু সুইচের নিউট্রাল বন্ধ হয়ে যাবে কিন্তু ফেজটা বন্ধ হবে না, ঠিক আছে। এই জন্য আমি একবার ফেজটাকে ঘুরিয়ে দেখাবো যে মানে নিউট্রালে ফেজ আসলে পরে কী হবে। তো আমাদের কিন্তু প্রত্যেকটা সুইচে কিন্তু ফেজ চলে এসেছে, ঠিক আছে। এবার সুইচের উপর অংশটাতে যেমনই কিন্তু আমরা কোনো উপকরণ চালু করব সেটা কিন্তু আমাদের মানে ডাইরেক্ট সেটা চলতে লাগবে। বা আমাদের নিউট্রাল পয়েন্টে এবার দেখা গেছে সাপ্লাই আছে, ঠিক আছে। আমি সাপ্লাইটাকে ঘুরে দিলাম, তো নিউট্রাল পয়েন্টে সাপ্লাই আছে, ফেজে কিন্তু সাপ্লাই আছে না সুইচে, কেননা মানে আমরা সাপ্লাইটাকে ঘুরে দিচ্ছি। তো এটা একটা ব্যাড প্র্যাকটিস। তো আমরা গুড